নমস্কার, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমার মা পাপারাও এই উইকটাই লাস্ট আমার কাছে থাকবেন। এর পরের উইকে বাড়ি ফিরে যাচ্ছে। দেখতে দেখতে কত তাড়াতাড়ি দিন কেটে যায়। এই তো সেদিন মনে হলো আসলো, আবার যাওয়ার দিনও চলে আসলো। যাই হোক, আজকে আমি সোমবারে আমাদের কাছের একটা মন্দিরে নিয়ে গেছিলাম। সেখানে শিবের মাথায় দুধ ঢেলে পুজো করা হলো। আমিও পুজো করলাম। আমার মা আর পাপা এই মন্দিরে আজ থেকে 5 বছর আগে 2019-এ যখন প্রথমবার আমরা নয়ডা এসেছিলাম তখন এসেছিলেন, আর তারপরে এইবার আবার দ্বিতীয়বার এত বছর পর আসলো। তো মন্দিরটা বেশ আগের থেকে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর করে ওরা সাজিয়েছে। যখন আমার কাছে মা আসছিল, প্যাকিং করছিল, তখনই মা বলে দিয়েছিল যে আমি একটা লাল পাড় সাদা শাড়ি নিচ্ছি, তোর ওখানে গিয়ে যখন থাকবো শ্রাবণ মাসের শেষ সোমবারটা ওখানে পুজো দেবো, শিবের মাথায় জল ঢালতে যাব। তো সেই যে ফোনে কথা হয়েছিল, আজকে সেই দিনটা চলেও আসলো। সেই শাড়িটা পরে মা আবার পুজো দিতে চলে এসেছে, আবার যাওয়ার দিনও কাছে চলে এসেছে। এই শাড়িটা মাকে ভাই গিফট করেছিল। আমার খুব পছন্দ হয়েছে। এরকম লাল পাড় সাদা শাড়ি মায়েরা পরলে সব মায়েদেরকেই বেশ সুন্দর লাগে। ছোটোবেলা থেকেই শ্রাবণ মাসের সোমবার বা শিবরাত্রি মানেই শিবের পুজো, শিবের মাথায় জল ঢেলে মন্দিরে পুজো দিতে যাওয়া, এই ব্যাপারটা আমার মধ্যে ছিলই। আর এখানে আসার পর, মানে বিয়ের পর নয়ডাতে এসে আমার আশপাশে যে মন্দির আছে সেখানেও আমি শিবের মাথায় জল ঢেলেছি। মা পাপা সাথে ছিল, তাই আরও বেশ ভালো লাগছিল পুজো দিতে একসাথে গিয়ে সবাই মিলে। তারপর মন্দিরে রয়েছে হনুমানজির মূর্তি, এখানেও পুজো দিলাম। পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই শিব পার্বতীর মূর্তিটা কি সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। পাশেই রয়েছে আরও ঠাকুরের মূর্তি, যেমন রাম লক্ষ্মণ সীতা, সন্তোষী মাতা, দুর্গা মাতা, গণেশ ঠাকুর। এই মন্দিরে আমি প্রথমবারই আসলাম, কিন্তু আমার মা পাপা আসলো দ্বিতীয়বার। প্রথমবার ওরা এসেছিলেন আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের সাথে। এরপর পৌঁছে গেলাম সেই পুরনো বট বৃক্ষের কাছে। এই মন্দিরের ভেতরেই এই বট গাছটি রয়েছে, আর এখানেই সবাই ধূপ দেখিয়ে পুজো দিয়ে ধূপটা এই মাটিতেই পুঁতে দিচ্ছে। এর পাশেই রয়েছে একটা কালী মায়ের মূর্তি। এই কালী মায়ের মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করলাম বট গাছের সামনেই। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তোমরাও কারা কারা শিবের মাথায় জল ঢেলে পুজো দিলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে আমাদের বাড়ি 5 মিনিটের মাত্র রাস্তা। তবে যাওয়ার আগে এই শিব পার্বতীর মূর্তির সামনে কিছুক্ষণ বসে সময় কাটালো মা পাপা। সকাল থেকে নির্জলা উপোস করে আমরা পুজো দিতে এসেছিলাম, আর পুজো মানেই সেদিন নিরামিষ খাওয়া। তাই আজকে আমাদের লাঞ্চে আছে লুচি, ছোলার ডাল, কুমড়ো ভাজা আর মিষ্টি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।